আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো শেকজোপিয়া রোগে হোমিও চিকিৎসা। কি? শেকজোফিয়া রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। শেকজোফিয়া রোগটা কি? অনেকেই নতুন নামটা শুনলেন। এ রোগটা আছে খুব কম মানুষের, কিন্তু এটা হলে খুব জটিলতা দেখা দেয়, বুঝলেন না? গ্রামে শহরে অনেক জায়গায় দেখতে পারবেন কিছু কিছু মানুষ ধর্মের কিছুই বোঝে না, হোক সে শিক্ষিত অশিক্ষিত, ধর্ম সম্বন্ধে জ্ঞান নাই, কিন্তু এমন ধর্মভাব দেখায় মনে হয় যে দুনিয়াদারির থেকে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন। পরিবার সমাজ মানে সব কিছুর থেকে বিচ্ছিন্ন, ধর্ম ছাড়া আর কিছু বোঝে না, বুঝলেন না? ঘরে বসে থাকে, ঘরে বন্ধ করে থাকে, ঘর বন্ধ করে থাকে, লাইট আছে না, না কি আছে, খাওয়া দাওয়া কিছু না, কঙ্কাল সার হয়ে মইরা থাকে ওই জায়গায়। এইটা হলো শেকজোফিয়া। একটা উদাহরণ দিলে আরও পরিষ্কার হবে। সেটা হলো ওই যে মিরপুর, অনেক বছর আগে মিরপুর একটা ঘটনা ঘটছিল না, এই রীতা আর মিতার কাহিনী, ভূতের বাড়ি বলতো। তার দুই বোন, ওই বড় বোনের বিবাহ হয়ে গেছিল, তারপরে তার বাপ মরছে, তারপরে এক পর্যায়ে মাও মরল। তো মা থাকতেই তারা ওই রোগে দুই বোনই আক্রান্ত ছিল। একজন হলো বুয়েটের ইঞ্জিনিয়ার দুই বোনের মধ্যে, একজন হলো ঢাকা মেডিকেলের পড়ুয়া ডাক্তার। তাইলে শিক্ষার তো অভাব নাই, কিন্তু ওই রোগে ধরছিল। ঘরের মধ্যেই থাকতো, করতো, চাকরি বাকরি বাদ দিয়ে ঘরের মধ্যেই থাকতো, মানুষে ভূতের বাড়ি মনে করতো। এক পর্যায়ে টাকা নাই পয়সা নাই, না খেয়ে থাকতো। ওই খালি ধর্ম করতো ঘরের মধ্যে বসে, বুঝলেন না? তারপরে কারেন্টের লাইন কেটে দিল, টাকা দিতে পারে না। তারপরে অন্ধকারে মোম জ্বালিয়ে থাকতো, এক পর্যায়ে মোমও নাই, তারপরে ওই অন্ধকারেই থাকতো। পরে যাই হোক মানুষে উদ্ধার করছিল, তারপরে চিকিৎসা করছিল, পরে ভালো হয়েছিল তারা। পরে তাদের বিদেশে গেছে, তাদের আরও লোক আছে, সেখানে নিয়ে গেছে। ওইটাই হলো শেকজোফিয়া রোগ, বুঝছেন না? তো এই রোগটা হলে কাল বিলম্ব না করে অ্যালোপ্যাথিকর চিকিৎসা আছে, ভালো হোমিওপ্যাথিকেরও আছে। তো ভালো থাকুন বন্ধুগণ।